পৃথিবীতে স্টুডেন্ট যারা, ছাত্র যারা, ওদের জন্য পরীক্ষার হলে 3 ঘন্টা নির্ধারণ করা থাকে। সবাই বুঝবেন 3 ঘন্টা নির্ধারণ করার পরে পরীক্ষার হলে ঢুকে কোনো মানুষ, কোনো ছাত্র কিন্তু কলম হাতে করে না, গল্প করে সময় নষ্ট করে না, ঠিক কিনা? তারা অত্যন্ত মূল্যায়ন করে, কারণ জানে এই 3 ঘন্টা পরে আমার খাতা কেড়ে নেওয়া হবে, আমাকে আর লিখতে দেওয়া হবে না। অ্যান্সার ভুল না হলে, অ্যান্সার যদি ভালো না হয়, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে একটা স্বাধীনতা আছে, আপনি ভুল লিখতেছেন না শুদ্ধ লিখতেছেন। সুতরাং অশুদ্ধ লিখলেও পরীক্ষার হলে আপনাকে বাধা দিবে না, পড়েও দেখবে না। কিন্তু যখন খাতা দেখবে এক্সামিনার, তখন যদি ভুল পায় তাহলে 0 দিবে, আপনি ফেল করবেন। কিন্তু এখানে ফেল করার পরে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে না নাই? একবার যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে। ঠিক ওদের যেমন 3 ঘন্টা নির্ধারণ করেছে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় হায়াত নামক জিন্দেগি টাইমটা নির্ধারণ করে দিয়েছেন। এটাও পরীক্ষার হল, এখানেও স্বাধীনতা আছে। কি আপনি ভালো কাজ করতেছেন না মন্দ কাজ করতেছেন, আপনাকে ফেরেশতার মাধ্যমে তুলে আসার দিয়ে আপনাকে মেরে ফেলতেছে না। কিন্তু পরীক্ষার হল, পরীক্ষা যখন দেব তখন যদি ফেল করি, ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় ছাত্ররা একবার যদি পরীক্ষায় ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে। কিন্তু পরকালে আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে, বিচারের সম্মুখে উপস্থিত হয়ে যদি বিচারে ঠেকে যায়, আর কি দ্বিতীয়বার আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে? না, হবে না। কথাগুলো খুব ভালো করে বুঝছেন, অল্প সময় কথা বলবো, হবে না। তাহলে 3 ঘন্টার সময় পর পরে যেমন ছাত্ররা মূল্যায়ন করে, গল্প করে সময় নষ্ট করে না, হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে আমাদের প্রতিটি মুহূর্ত ক্ষণে ক্ষণে, আঁকে বাঁকে, ফাঁকে বাঁকে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্বত্রই অত্যন্ত গুরুত্ব দিয়া কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করে পরকালের জীবনটা যাতে সুন্দর হয়, সেই প্রত্যাশায় আমাদের সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা, অন্তত আমি আপনাদের বলবো, প্রতিদিন অন্তত পক্ষে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। 1 রুকু পারেন, আধা রুকু পারেন, 10টা আয়াত পড়েন। এটা যদি পারেন আপনারা তেলাওয়াত করবেন, চালু রাখবেনই। কারণ আল কোরআন শাফিউল মুশাফফা, নবী বলেন কোরআনুল কারীম এমন ভাবে সুপারিশ করবে যে সুপারিশ আল্লাহ ফেলে দিবে না। নবী রাসূল ফেরেশতার চাইতে কোরআনের সুপারিশ আল্লাহ পাক বেশি গ্রহণ করবেন। এজন্য প্রতিদিন কমপক্ষে আমাদের কোরআন তেলাওয়াত করতেই হবে। নবী বলেছেন 2 নম্বর, কোরআন শিক্ষাকারী আর শিক্ষাদানকারী হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আর 3 নম্বর, কোরআন তেলাওয়াতকারী কোনো যদি ইচ্ছে করে আল্লাহর দরবারে, ইচ্ছা করার আগেই আল্লাহ পাক তা পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করেন। নবী বলেছেন 4 নম্বরে, যে হৃদয়ে কোরআন আছে সে হৃদয়টা পৃথিবীর মধ্যে সেরা হৃদয়। যার হৃদয় কোরআন নাই সেই হৃদয়টা হলো একেবারে উজাড় ভিটা, মরা জায়গা, যেখানে হিংস্র প্রাণী বসবাস করে, শৃগাল, হুতুম পেঁচা বসবাস করে। কোরআন যার দিলের মধ্যে নাই, তার আচার ব্যবহার ওই রকম হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আর কোরআন পাঠ কোন কারণ, যেই ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সব সময়ের জন্য তেলাওয়াতকারীর জন্য দোয়া করতে থাকে। যিনি তেলাওয়াত করেন ফেরেশতাদের দোয়া পাইছে। শুধু তাই না, তেলাওয়াত যদি আপনার শুদ্ধ হয়, আপনার তেলাওয়াত পরিশুদ্ধ হওয়ার কারণে ফেরেশতারা তাদের ঠোঁট দিয়ে আপনার ঠোঁটে চুমা দেন। সুবহানাল্লাহ পড়েন। আর ফেরেশতার চুমো যে ঠোঁটে পড়ে সে ব্যক্তি সবথেকে সৌভাগ্যবান। 6 নম্বর, যে ব্যক্তি তেলাওয়াত করতে একটু আটকে যায়, ঠেকে যায়, কিন্তু আটকে আটকে যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে, কারণ সে তো চেষ্টা করতেছে, ঠিক না? 7 নম্বর, জান্নাত পাওয়ার যতগুলো মাধ্যম আছে সবচাইতে উত্তম মাধ্যম হলো তেলাওয়াত করা।
কোরআন 8 নম্বর, কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে কোরআনুল কারীম, যে সুপারিশ 100% কবুল হবে। কোরআন পাঠকারীর জন্য আল্লাহ পাক এর ফেরেশতারাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। 10, কোরআন পাঠকের জন্য আল্লাহ পাকের অবারিত রহমত নাজিল হয়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে অবারিত রহমত নাজিল হয়, সে ঘরে অশান্তি দূরীভূত হয়। সুবহানাল্লাহ পড়েন। সে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়, ছেলে সন্তান বাপ এবং সকলের মধ্যে সম্পর্কের বরকত হয়। যেখানে তেলাওয়াত নাই সেখানে বরকত নাই, যেখানে তেলাওয়াত নাই সেখানে রহমত নাই। যে ঘরের মধ্যে মেয়েদের সবসময় সতর খুলে থাকে সে ঘরে কখনো শান্তি হবে না, অশান্তির দাবানল, রহমত সেখানে ঢুকবে না। ছোট একটা কথা মনে পড়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুব ভয় পাচ্ছিলেন, এত ভয় পাচ্ছিলেন, খাদিজাকে বললেন, খাদিজা আমি তো দারুণ ভয় পেয়ে গেছি। কি হয়েছে? ইদানিং আমি তাকায় দেখি, যেদিকে তাকাই সেদিকেই দেখি একজন আমার দিকে তাকিয়ে আছে, চোখের মটক ফেলে না। বাম দিকে তাকাই তাকেই দেখি, ডান দিকে তাকাই, সামনে তাকিয়ে দেখি, পিছনে তাকিয়ে দেখি। ভয়ের কারণে যদি উপরের দিকে তাকাই তাকাই দেখি। ওই সময় খাদিজা বললেন, এখন কি আপনি দেখতে পাচ্ছেন? কয় আমি এখন দেখতে পাচ্ছি। কয় তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন। খাদিজার কোলের মধ্যে নবী বসলেন। এরপরে খাদিজার মাথার কাপড়টা খুলে তিনি সতর খুললেন, কাপড়টা খুললেন মাথার উপর থেকে। বললেন, এখন কি তারে দেখা যায়? কয় না, এখন আর দেখা যায় না। কয় আপনি তো আমার কোল থেকে উঠে দূরে দাঁড়ান। খাদিজার কোল থেকে দূরে দাঁড়ালেন। এরপরে মাথার উপরে খাদিজা কাপড় দিলেন। খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন তো এখন তারে দেখা যায় নাকি? এখন দেখা যায়, কিন্তু যখন তোমার কোলের মধ্যে বসেছিলাম এরপরে মাথার কাপড় খুলেছিলে তখন তো দেখা যায় নাই। নবীকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান আর ডিপ্রেশন হতাশার কোনো কারণ নাই। কারণ হলো আমি পরীক্ষা করে দেখলাম সতর যখন খুলি আপনাকে কোলের মধ্যে রেখে বেপর্দা হলাম তখন আর দেখা যায় না। নিঃসন্দেহ অকুণ্ঠ চিত্তে বলতে পারে এটা আল্লাহ পাকের ফেরেশতার আগমন ঘটেছে। এটা ফেরেশতার আগমন ঘটেছে, কারণ যেখানে সতর খোলা থাকে রহমতের ফেরেশতার আগমন ঘটে না। এটি আমি পরীক্ষা করে দেখলাম, এজন্য আপনার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন প্রতি ঘরে ঘরে, সেই ঘরে কখনো অশান্তি হবে না, সম্পর্ক বিচ্ছিন্ন হবে না এবং উভয়ের সম্পর্কের মধ্যে সন্তানদের মধ্যে বরকত হবে। আল্লাহ পাক সেই ঘরের মধ্যে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর হলো কোরআন পাঠকের জন্য আল্লাহর রহমত নাজিল তো হতেই থাকেন এবং যারা তেলাওয়াত করে শুনে আশ্চর্য হবেন। কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে নবীজি বলেছেন আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা তাকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আগমন হয় এবং সেটা ঘিরে রাখে। আর 12 নম্বর হচ্ছে কোরআন পাঠকের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা যারা কোরআন তেলাওয়াত করে নবী বলেন তারা যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আর কোরআন পাঠকের জন্য আল্লাহর স্বয়ং ফেরেশতাদের সাথে আলোচনা করেন আল্লাহ নিজে। দেখো আমার বান্দারা আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলে আল্লাহ এখন কি করবেন? আল্লাহ পাক ডাক দেয় বলেন আমি আল্লাহ তাআলা আমার কোরআন তেলাওয়াত করার কারণে আমি দুনিয়া আখিরাতে দোনো জায়গায় তার সম্মান বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বর হলো যার কোরআন যত তেলাওয়াত বেশি হবে তার অন্তর তত পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। 14 নম্বর আল্লাহর সাথে লাভজনক ব্যবসা হয়ে যায়, এটা বড় লাভজনক ব্যবসা। 16 নম্বর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের রাসূল বলেন ওই ব্যক্তির জন্য তার ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ পাক কোরআনুল কারীম বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআন যারা তেলাওয়াত করে এবং যারা শুনতে থাকে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। শুধু ঈমানই বাড়া দেই না,
আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল নির্ভরতা আরো বৃদ্ধি করে দেই। আমি আল্লাহকে ছাড়া সে কিছু বোঝে না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, 17 নম্বর যে যতগুলো ইবাদত আছে তার মধ্যে উত্তম ইবাদত তেলাওয়াতুল কোরআন। এটা কোরআন তেলাওয়াত করা। 18 কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যায়, কাছে হওয়া যায়। এবং আল্লাহ পাকের আরেকটা কোরআনের আয়াত আছে, এটা সিজদার আয়াত বলবো না, কিন্তু অর্থটা বলে দেই। মানুষ আল্লাহর সব থেকে কাছে যাইতে হলে তিনি সেজদা দিবেন, আল্লাহর সেজদা দিবেন, তত নিকটবর্তী হবে আল্লাহ। জিবরাইল ফেরেশতা 600 650 ফেরেশতা পাখা দিয়া যত দ্রুতগামী না যেতে পারে, বান্দা যদি একটা সেজদায় পড়ে যায়, জিবরাইল ফেরেশতার সব পাখা মেরেও যতদূর না যেতে পারে, একটা সেজদার মাধ্যমে তার চাইতে দ্রুতগামী আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। এবং দুনিয়ার মধ্যে যা আছে সব চাইতে শ্রেষ্ঠ এবং দামি হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে কোরআন তেলাওয়াত করার কারণে সুপারিশের অধিকার লাভ করবে, ইহকালেও জ্যোতি হবে, পরকালেও তার মুক্তি হবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো তেলাওয়াত শিখি নাই, এটা ব্যর্থতা। শেখেন নাই কেন? কেন আপনি শিখলেন না? মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন দুনিয়া জুড়ে আজকে অনেক মানুষ আছেন 70 বছর বয়স, 80 বছর বয়স হয়ে গেছে, অথচ কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখলো না। কিন্তু কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? দুনিয়ার কাজের জন্য সময় দিলেন, ব্যয় করলেন, বাড়িতে একটা ঘর দিলেন, একটা বিল্ডিং করলেন, আবার উপরের দিকে লোহা বের করে রাখলেন, ডান সাইডে লোহা বের করে রাখলেন। তার মানে হলো আবার পারলে আর এক তালা দিব, ডান দিকে আবার এক্সটেনশন করবো, বাড়ায়া দেব। তাহলে আপনার জীবনে ছেলে সন্তান সকলের জন্য আপনি ঘর দুয়ার বানাতে গিয়ে, জমি জমা বানাতে গিয়ে আপনার জীবন শেষ হয়ে গেল। অথচ দুনিয়াটা ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনে আপনি এত কিছু করলেন, জীবন ক্ষয় করে দিলেন, তাহলে পরকালের শুরু আছে যার শেষ নাই। বলুন তো দেখি, ওইখানে ঘর বানাবার জন্য কত কোন আপনি চেষ্টা করেছেন? না করেন নাই। এজন্য আল্লাহ নবী বলেন, জিফাতুল কিলাব, দুনিয়ার মোহব্বত যাদের দিলের মধ্যে বেশি থাকবে তারা হল, তাদেরকে দুনিয়ার কুকুরের সাথে তুলনা করা হয়েছে। আপনারা একটা কথা বলেন তো দেখি, ছোটবেলায় দেখেছি গরু মারা গেলেন বাড়িওয়ালারা কান্দে করে নিয়ে, 2 পায়ের মাঝখান দিয়ে বাঁশ ঢুকায় দিয়ে কান্দে করে নিয়ে যায়, ক্ষেতের মধ্যে ফেলায় দিত, আর মুসিরা এসে ছিলায় নিয়ে চামড়া নিয়ে যেত, ঠিক কিনা? কিন্তু একটা পাখি, শকুন নামক একটা পাখি আছে, সেই পাখি একটা আওয়াজ করে, আর যতগুলো কম্পিউটারের মতো অন্যান্য পাখিরা বুঝতে পারে এখন আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে, সব এক জায়গায় হয়ে চলে আসে। একটা দেখার পরে আরগুলোকে দেখে নিয়ে আসে। আমার ভাইরা, আপনারাই জবাব দেন তো, শকুন যে খায় দিনে খায় না রাতে খায়? দিনে খায়। আর একটা প্রাণী আছে যেটার নাম হলো শৃগাল, এটা দিনে খায় না রাতে খায়? রাত্রিতে খায়। আর একটা প্রাণী আছে, আবার দেখবেন শৃগাল যখন খায় আর একটা ইশারা করে ডেকে নিয়ে আসে, সমস্যা হয় না। আর একটা প্রাণী আছে দিনেও খায় রাতেও খায়, তাও যদি আর একটা আশা দেখে তখন খেউ খেউ করে তারা ধরে, ঠিক না? দিনেও খায় রাতেও খায়, আর সব একাই খেতে চায়। আর একটা কুকুর যাতে আসতে না পারে খেউ খেউ করে তারায় ধরে, এইদিকে শকুন এসে খায়া সাফ করে চলে যায়। ওই বিন্না সাহেবের আইলা তখন ওই যে গোস্ত ছাড়া হাড্ডিগুলো কামড়াইতে থাকে, ঠিক না? তার মানে হলো শৃগালও সে আর একটা ডাক দেয়, শকুনও ডাক দেয়, কিন্তু কুকুর মনে করে আমি সবকিছু করব, দিনেও খায় রাতেও খায়। এক শ্রেণী মানুষ আছে যারা দিনে এবং রাতে সব সময় যেন দুনিয়া নিয়ে মহাব্যস্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, জিফাতুল কিলাব, এদেরকে দুনিয়ার কুকুরের সাথে তুলনা করা হয়েছে, খালি খাই 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 খাই, ঠিক কিনা? তাহলে পরকালে উপায় কি আমাদের? এখন আসেন মূল কথায় আমার। এখন তো বললাম কোরআনের 20টা উপকারিতা। এখন মূল কথা আমি যে বলছিলাম, দুনিয়ার জীবনে যদি আমি একটা গুনাহ করি, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু দেখেন কে বলেন? শুধু আল্লাহই না, এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত, এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আপনার শত্রু হবে, এগুলো সব শত্রু হবে। কেন? প্রিয় ভাইরা, 1 নম্বর শত্রু হলো
যেই জায়গায় যেই জমিনে আপনি গুনাহ করলেন সেই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ঠিক না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কথাগুলো গুরুত্ব দিয়ে এই 8টা পয়েন্ট শুনবেন। তার মানে আল্লাহ পাক বলেন সেদিন জমিন তোমার সব তথ্য উপাত্ত ব্রাস্ট আউট করবে, ওপেন করে দিবে, সব বলে দিবে। কোন জায়গায় দাঁড়িয়ে আমি গুনাহ করেছি, কোন জায়গায় আমি জেনা করেছি, কোন জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা লেনদেন করেছি, কোন জায়গায় দাঁড়িয়ে ঘুষের টাকা লেনদেন করেছি, কোন জায়গায় নারী দর্শন করেছে, নারীর হাত ধরেছি, কোন জায়গায় দাঁড়ায় আমি অন্যর দিকে তাকাইছি। আমার ভাইরা, এই যে চোখ দেখতেছেন, কান দেখতেছেন, এগুলোর কিন্তু আমানতের খেয়ানত হয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে যা গোপন করি পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এটা আল্লাহু আকবার বললেন না? সেদিন তোমাদের উপস্থিত করা হবে। কে বলতেছেন? সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই সেদিন গোপন থাকবে না, সব ফাঁস করে দিবে। তাহলে একটা গুনাহ যদি আমি করি তাহলে 8টা সাক্ষী থাকবে। মনে রাখবেন, 1 নম্বর সাক্ষী হলো জমিন। জোরে বলেন কি? জমিন। 2 নম্বর সাক্ষী হলো আপনার হাত। 2 নম্বর সাক্ষী কি? কারণ এই হাত সেদিন কথা বলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন আপনি মনে করবেন যে আমি আমলনামা কি, তাহলে জীবনে যা করব কোনো কিছুই গোপন থাকবে না, পরকালে সব ওপেন করে দিবে। তাহলে আমাদের কি গুনার কাজ করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ফায়সা না, পরশ্রী কাতরতা, গীবত, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত, এগুলো কি করা যাবে? এক কথায় গুনাহ পরিহার করে চলতে হবে সোজা হিসাব। কেন? কারণ আমার সাথে যে আছে এগুলো আমার শত্রু হবে। 1 নম্বর সাক্ষী দিবে জমিন, আর 2 নম্বর সাক্ষী দিবে তার হাত। 2 নম্বর কি? হাত। 3 নম্বর সাক্ষী দিবে পা। এই পা দিয়ে হেঁটে যে গুনাহ করবে, তাহলে 3 নম্বর পা সাক্ষী দিল। আসেন 4 নম্বর কি সাক্ষী দিবে? আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন 4 নম্বর সাক্ষী হলো তার শ্রবণ শক্তি, তার কান। কারণ এই কান দিয়ে গান শোনার জন্য আল্লাহ কান দেয় নাই। যুবকেরা হেডফোন কানে লাগাইয়া তোমরা গান শোনো, এজন্য কানের আমানতের খিয়ানত হয়। এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু যারা কোরআন শুনতেছেন, দিনের কথাগুলো শুনেন, তাদের পক্ষে কান সাক্ষী দিবে। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আবসারুহুম, তোমার দৃষ্টিশক্তি সাক্ষী দিবে। এই দৃষ্টিশক্তি দিয়ে অন্য যাকে দেখা নিষিদ্ধ ছিল, পরনারীর দিকে আপনি তাকালেন, এরপরে মন্তব্য করলেন, এই চোখের আমানতের খেয়ানত হলো, চোখের জেনা হয়ে গেল। আমার বাইরে যেন চোখ সাক্ষী দিবে, গেল 5টা। প্রিয় বাইরে আমার 6 নম্বর সাক্ষী হলো ওয়াজুলুদুহুম, তার শরীরের চামড়া। যেই চামড়া এত যত্ন করেন ত্বক যাতে নষ্ট না হয়, এই জন্য আপনি কসমেটিক, লোশন এবং সব ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করেন। আমার ভাইরা এত ভালোবাসেন সৌন্দর্য রাখার জন্য, কিন্তু আপনার শরীরের এই চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আপনি বলবেন, কি বলবেন? লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে বলো? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ কি বলবে? আল্লাহ পাক বলেন ক্বালু আতাকানাল্লাহুল্লাযী
আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন বলবে হা হা, দুনিয়ার জীবনে কথা বলার সুযোগ ছিল না, বলতে পারি নাই। আল্লাহ আজকে আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, এই জন্য আজকে আমি সব কথা তোমার বলে দিব, যেখানে যা করেছো সব বলে দিব। প্রিয় ভাইরা আমার, সব অঙ্গ প্রত্যঙ্গ তার শত্রু হয়ে যাবে। আর 7 নম্বর সাক্ষী হবে ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দের সম্মানিত লেখক দয় আছে না নাই? এরা তো লিখে রাখতেছে। এই ফেরেশতা 7 নম্বর সাক্ষী হবে। 8 নম্বর সাক্ষী হবে ওয়া উদিয়াল কিতাবা ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। সেদিন আমলনামা কিতাব নিজে সাক্ষী হবে, বলবে লা ইউগাদিরু, লোকটা বলবে একটাও বাদ পড়ে নাই, সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট এবং বড়। তাফসীরে আছে একটা সরিষাকে 70 ভাগে বিভক্ত করার পরে খালি চোখে দেখতেই পারবে না, এমন অনুপরিমাণ ভালো আর মন্দ যদি তুমি করো, ইল্লা আহসাহা, সবগুলো আমি আল্লাহ আমলনামা কিতাবে সংরক্ষণ করে রাখবো। আল্লাহু আকবার বলেন। আপনি বাঁচবেন কি দিয়ে? আপনি বলেন। আমলনামা যদি আপনার ডান হাতে আসে তাহলে আপনার সে বাঁচা। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন ডান হাতে আমলনামা আসবে সে তখন কি বলবে? ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, এবং এই আমলনামা কিতাব নিয়ে ফেরেশতাকে দেখাবে, দেখো দেখো এই যে আমার আমলনামা কিতাব দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই জন্য আমি হিসাবের সম্মুখীন হয়েছি, আগের থেকে আমি আমলগুলো করে এসেছি। তখন আল্লাহ কি বলেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া,